নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। আবহাওয়ার পূর্বাভাসে কিন্তু বেশ কিছু পরিবর্তন হলো। ইতিমধ্যে যে নিম্নচাপটা অবস্থান করছে বঙ্গোপসাগরে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে, সেটা কিন্তু বাঁক নেবে এমনটাই জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। এটা বাঁক নেবে এবং দক্ষিণ পশ্চিম দিকে যাবে এমনটাই জানিয়ে দিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। এবং এর প্রভাবে কিন্তু বেশ কিছু রাজ্যে ভারী বৃষ্টিপাত হবে, তবে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু খুব বেশি ভারী বৃষ্টিপাত হবে না, ওই হালকা বৃষ্টি হতে পারে কিছু জেলাতে। সেগুলো আপনাদেরকে জানাবো যে কোন কোন জেলায় এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত হবে। একই সঙ্গে আপনাদেরকে জানাবো যে এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত না হলেও কিন্তু কুয়াশা হবে। উত্তর থেকে দক্ষিণে একাধিক জেলায় কিন্তু আগামী 24 থেকে 48 ঘন্টায় ঘন কুয়াশা তৈরি হবে সকালের দিকে, এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মেঘ কেটে যাবে, কুয়াশার মেঘ কাটবে এবং সেই সঙ্গে রোদ ঝলমলে আকাশ দেখা যাবে। এরকম আবহাওয়া কিন্তু থাকবে। একই সঙ্গে জানিয়ে রাখি, উত্তর পশ্চিম ভারতে একটা WD বা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে। তার জেরে কিছুটা মেঘ প্রবেশ করতে পারে 24 তারিখ নাগাদ, তারপরে কিন্তু আবারও আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে। তো আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব যে এই নিম্নচাপটা এই মুহূর্তে কোন জায়গায় অবস্থান করছে বঙ্গোপসাগরের মধ্যে, এবং সেটা কোন দিকে বাঁক নেবে, কোন দিকে যাবে, এর প্রভাবে কোন কোন রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে, পশ্চিমবঙ্গে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, এবং সেই সঙ্গে গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত কী রেকর্ড হলো, এবং লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী কী আপডেট দিচ্ছে, কোন কোন জেলার জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং রয়েছে, সমস্ত কিছুই আপনাদেরকে পরপর জানাবো আজকের ভিডিওটিতে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট সেকশন লিখে জানাবেন, এবং সেই সঙ্গে আজকে কেমন ঠান্ডা অনুভূত হচ্ছে আপনাদের জেলায় অবশ্যই কমেন্টে লিখে দেবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে কিছুক্ষণ আগে যে লেটেস্ট ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে সেখানে নতুন কি আপডেট দেওয়া হয়েছে। তো দেখতেই পাচ্ছেন, বলা হয়েছে ওয়েদার সিস্টেমের মধ্যে এবং ফোরকাস্ট এবং ওয়ার্নিংয়ের মধ্যে বলা হয়েছে ইয়েস্টারডেজ ডিপ্রেশন ওভার ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গল উইকেন্ড ইন্টু ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া ওভার দ্য সেম রিজিয়ন। টাইমটা এখানে মেনশন করা আছে। ইয়েস্টারডে গতকালের ডেট ছিল 21 ডিসেম্বর 2024। ইট persisted over the same region at 8:30 hours IST of today, the 22nd December 2024. The associated cyclonic circulation extends up to 3.1 km above mean sea level. It is likely to move west southwestwards and reach southwest Bay of Bengal near North Tamil Nadu and South Andhra Pradesh coast around 24 December. তো যেটা বলা হচ্ছে যে গতকালের গভীর নিম্নচাপটা আজ কিন্তু শক্তি হারিয়েছে এবং ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া বা সুস্পষ্ট নিম্নচাপ রূপে অবস্থান করছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে। বলা হচ্ছে এটা আস্তে আস্তে কিন্তু বাঁক নেবে এবং বাঁক নিয়ে এটা যাবে দক্ষিণ পশ্চিম দিকে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে যাবে, এবং এটা উত্তর তামিলনাড়ু উপকূল এবং সেই সঙ্গে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে পৌঁছাবে আগামী 24 ডিসেম্বর নাগাদ। এই যে প্রক্রিয়াটা হবে এর প্রভাবে কিন্তু কিছু রাজ্যে বৃষ্টি হবে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী কয়েকটা জেলাতে বৃষ্টি হবে, ওড়িশাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উপকূলবর্তী অঞ্চলে, আর অন্ধ্রপ্রদেশেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উপকূলবর্তী অঞ্চলে। এরপর জানা হচ্ছে একটা পশ্চিমী ঝঞ্ঝা বা WD অবস্থান করছে আফগানিস্তানের সেন্ট্রাল পার্টে। তার জেরে উত্তর পশ্চিম ভারতে বেশ কিছু রাজ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং তুষারপাতের সম্ভাবনা থাকছে, এবং তারপরে 26 ডিসেম্বর রাত থেকে আরও একটা ইন্টেন্স WD অর্থাৎ শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে উত্তর পশ্চিম ভারতে, এবং তার প্রভাবে কিন্তু 26 তারিখের পর থেকে 27, 28 তারিখ এবং 29 তারিখ নাগাদ কিছুটা মেঘলা ওয়েদার তৈরি হতে পারে এবং বৃষ্টিপাত হতে পারে। এবং এটার প্রভাব পশ্চিমবঙ্গে পড়ে কিনা এখনই কিন্তু বলা যাবে না, আরও কিছুদিন ওয়েট করতে হবে, তারপরে আবহাওয়া দপ্তর কি জানায় এবং সেই সঙ্গে মডেল কি বলে তার উপর ভিত্তি করে কিন্তু পশ্চিমবঙ্গে বৃষ্টি হবে কি হবে না 26 তারিখের WDতে বা পশ্চিমী ঝঞ্ঝে সেটা কিন্তু আপনাদেরকে পরবর্তী সময় আপডেট করে দেবো। এখন আমরা দেখে নেব আজকে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তর পশ্চিম ভারতে কিন্তু মেঘ ঢোকা শুরু হয়ে গেছে আফগানিস্তানে এবং পাকিস্তানের দিক থেকে। তার প্রভাবে কিন্তু জম্মু কাশ্মীর, লাদাখ এই সমস্ত অঞ্চল মেঘলা। একই সঙ্গে রাজস্থানের দিকে কিন্তু মেঘ ঢুকছে, গুজরাটের দিকেও মেঘ ঢুকছে। একাধিক ঘূর্ণাবর্ত রয়েছে এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিন্তু এই মেঘ ঢোকা শুরু হয়েছে।
এবং এই মেঘ কিন্তু আরব সাগরের দিক থেকে দক্ষিণ ভারতের একাধিক রাজ্য প্রবেশ করছে, যেমন আমরা দেখতে পাচ্ছি কর্ণাটক, তামিলনাড়ু, সেই সঙ্গে কেরালা, এইসব রাজ্যগুলোতে কিন্তু প্রবেশ করছে, মহারাষ্ট্রে প্রবেশ করছে। তবে এই মুহূর্তে উত্তর ভারতে কিন্তু একাধিক রাজ্যে পরিষ্কার আবহাওয়া, মধ্য ভারতে কিন্তু মোটামুটি পরিষ্কার আবহাওয়া রয়েছে। আর এই যে নিম্নচাপ, গভীর নিম্নচাপের উপর অবস্থান করছিল গতকাল পর্যন্ত, সেটা কিন্তু বঙ্গোপসাগরে দুর্বল হয়ে পড়েছে এবং সুস্পষ্ট নিম্নচাপ রূপে কিন্তু পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে। এটা আস্তে আস্তে কিন্তু বাঁক নেবে এবং বাঁক নিয়ে এটা কিন্তু যাবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে, এটা মুখ করবে এবং তামিলনাড়ু উপকূল এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে যাবে। এই যে টার্ন নেওয়ার সময় কিছুটা বৃষ্টিপাত দেবে ওড়িশাতে, সেই সঙ্গে অন্ধ্রপ্রদেশে বৃষ্টিপাত দেবে এবং হালকা বৃষ্টি দেবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী কয়েকটা জেলাতে, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা, তারপরে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই সব জেলাগুলোতে বৃষ্টিপাত হবে। বাকি জেলাগুলোতে কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। একটু পরে আপনাদেরকে দেখাবো মডেলটা। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু একাধিক জেলায় পরিষ্কার আবহাওয়া তৈরি হয়ে গেছে। কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে নদিয়া, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তারপরে বীরভূম, মুর্শিদাবাদ, প্রত্যেকটা জেলায় কিন্তু পরিষ্কার আবহাওয়া। উত্তরবঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে পরিষ্কার আবহাওয়া রয়েছে। দার্জিলিংয়ে এবং কালিম্পংয়ে কিছুটা হালকা হালকা মেঘ কিন্তু ওপরের দিকে রয়েছে এবং আজকে কিছুটা স্নোফলও হতে পারে দু একটা জায়গায়। এছাড়া আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে পরিষ্কার আবহাওয়া রয়েছে। একই সঙ্গে আসামের দিকে মোটামুটি পরিষ্কার আবহাওয়া এবং ত্রিপুরাতেও কিন্তু আকাশ পরিষ্কার হয়ে গেছে, পরিষ্কার আবহাওয়া ত্রিপুরাতে। আচ্ছা, এবারে আমরা দেখে নেব পশ্চিমী ঝঞ্ঝা এবং সেই সঙ্গে নিম্নচাপের প্রভাবে কোন কোন রাজ্যে বৃষ্টি আছে আর আমাদের পশ্চিমবঙ্গে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং কবে নাগাদ বৃষ্টি হবে। তো আজকে 22 ডিসেম্বর 2024 রবিবার, আজকে উত্তর পশ্চিম ভারতে কিছুটা বৃষ্টি রয়েছে। দেখতেই পাচ্ছেন যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিন্তু রাজস্থান এবং পাঞ্জাব, হরিয়ানার দিকে কিছুটা বৃষ্টিপাত থাকছে। তবে পশ্চিমবঙ্গে আজকে বৃষ্টিপাত হবে না, পুরো ড্রাই ওয়েদার থাকবে উত্তর থেকে দক্ষিণে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ওড়িশাতেও খুব একটা বৃষ্টিপাত আজকে থাকছে না। এরপরে আস্তে আস্তে কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব দিকে মুখ করবে, তার জেরে আরও কয়েকটা রাজ্যে বৃষ্টিপাত হবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এই যে নিম্নচাপ, বঙ্গোপসাগরের নিম্নচাপে কিন্তু মুভ করবে 24 ডিসেম্বর পর্যন্ত এবং তার প্রভাবে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি বাড়বে অন্ধ্রপ্রদেশ উপকূল এবং সেই সঙ্গে ওড়িশা উপকূল জুড়ে কিন্তু বৃষ্টিটা বাড়বে। কিছুদিন আগে যেটা দেখাচ্ছিল যে পশ্চিমবঙ্গে একটা ইন্টেন্স লেভেলে বৃষ্টিপাত হবে, সেটা কিন্তু হচ্ছে না, কিছুটা পরিবর্তন হলো আবহাওয়ার পূর্বাভাসে। বৃষ্টি কিন্তু বেশি হবে ওড়িশা উপকূলবর্তী অঞ্চল, অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী অঞ্চলে 23 তারিখ এবং 24 তারিখ নাগাদ। দেখতেই পাচ্ছেন এই অঞ্চল জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে এই সময়টা কিন্তু পশ্চিমবঙ্গে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। হালকা কিছু মেঘ ঢুকতে পারে, তবে খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই। তারপরে মঙ্গলবার 24 ডিসেম্বর নাগাদ যতটা বৃষ্টি কিছুদিন আগে দেখাচ্ছিল মডেল, সেটা কিন্তু এখন দেখাচ্ছে না। দেখতেই পাচ্ছেন উপকূলবর্তী সুন্দরবন অঞ্চলে কিছুটা হালকা বৃষ্টিপাত হতে পারে। এই যে হলদিবাড়ি, গঙ্গাসাগর, তারপরে ফ্রেজারগঞ্জ, এছাড়া নামখানা, এই যে অঞ্চলগুলো রয়েছে, আর এদিকে পশ্চিম দিকে ঝাড়গ্রামের দিকে কিছুটা বৃষ্টি হতে পারে, চাকুলিয়া, ঝাড়গ্রাম, এসব দিকে কিছুটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আর পশ্চিম মেদিনীপুরে কিছু অংশে হালকা লেভেলে বৃষ্টিপাত বিক্ষিপ্ত হতে পারে সকালের দিকে। এরপর দেখে নেব দুপুরের দিকে অবস্থা কী হবে। দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি ওই মেঘ প্রবেশ করবে ওড়িশার দিক থেকে, তবে খুব একটা বৃষ্টিপাত কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনা, এইসব জেলাগুলিতে হালকা লেভেলে বৃষ্টিপাত হতে পারে, বিক্ষিপ্ত হবে। এটা কিন্তু খুব একটা বেশি বৃষ্টিপাত হবে না এবং আস্তে আস্তে মেঘগুলো কিন্তু পূর্ব দিকে সরে যাবে। এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমী ঝঞ্ঝা আসছে, সেটা কিন্তু পশ্চিমবঙ্গ পর্যন্ত কিন্তু আসছে না তার বৃষ্টিটা, ঠিক আছে। পশ্চিমবঙ্গের আগে বিহার, ঝাড়খণ্ডে কিন্তু আটকে যাবে পশ্চিমী ঝঞ্ঝাটা। তবে এই যে নিম্নচাপ আর পশ্চিমী ঝঞ্ঝার যে ময়েশ্চার, এর প্রভাবে কিন্তু ঘন কুয়াশা তৈরি হবে। 25 তারিখ পর্যন্ত ঘন কুয়াশা দেখা যাবে উত্তর থেকে দক্ষিণে পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে, সেখানে বলা হচ্ছে যে আজকের বাকি সময়টা এবং আগামীকাল 23 ডিসেম্বর 2024 সকাল 8:30 পর্যন্ত সময়ে উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি আর কোচবিহার, এই 3 জেলায় কিন্তু বিক্ষিপ্ত ঘন কুয়াশা তৈরি হবে। তবে কালিম্পং, আলিপুরদুয়ার, এই 2 জেলার জন্য তেমন কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। আর বলা হচ্ছে এই 3 জেলায় কিন্তু দৃশ্যমানতা 50 মিটারে নেমে আসবে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার জন্য তেমন কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। মুর্শিদাবাদ, দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়ার জন্য তেমন কোনো ওয়ার্নিং নেই। এছাড়া পূর্ব বর্ধমান,
পূর্ব বর্ধমান জেলার জন্য তেমন কোনো ওয়ার্নিং থাকছে না। ওয়ার্নিং থাকছে বীরভূম জেলা, পশ্চিম বর্ধমান জেলা, এই দুই জেলা কিন্তু বিক্ষিপ্ত ঘন কুয়াশা তৈরি হবে এবং দৃশ্যমানতা 50 মিটারে নেমে আসবে। এছাড়া বাকি জেলাগুলির মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই সব জেলার জন্য কিন্তু তেমন কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। এরপর 23 ডিসেম্বর 2024 সকাল 8:30 থেকে 24 ডিসেম্বর 2024 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে বলা হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে কালিম্পং, আলিপুরদুয়ার এই দুই জেলার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না। জলপাইগুড়ি, দার্জিলিং আর সেই সঙ্গে কোচবিহার এই 3 জেলায় কিন্তু বিক্ষিপ্ত ঘন কুয়াশা তৈরি হবে। আর উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার জন্য তেমন কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। এছাড়া দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু বিশেষ তেমন ওয়ার্নিং নেই এই সময়টার মধ্যে। এবারে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হয়েছে। তো দক্ষিণবঙ্গে কিন্তু তাপমাত্রা ভালোই বেড়ে গেছে নিম্নচাপ এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে। এটা আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের মধ্যে, উত্তরবঙ্গে কিন্তু তাপমাত্রা কমই আছে। দার্জিলিং পিটিওতে 1 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে, কালিম্পংয়ে 10 ডিগ্রি সেলসিয়াস, দার্জিলিং 4.5 ডিগ্রি, বাগডোগরায় 11 ডিগ্রি সেলসিয়াস, পুন্ডিবাড়ি এমএফইউ 10.4 ডিগ্রি, জলপাইগুড়ি 12.2 ডিগ্রি, কোচবিহার 10.5 ডিগ্রি, আলিপুরদুয়ার 10 ডিগ্রি সেলসিয়াস, রায়গঞ্জে 11.2 ডিগ্রি, মাঝিয়ান এমএফইউ 11.8 ডিগ্রি, বালুরঘাটে 13.8 ডিগ্রি, মালদা একটু বেশি 15.3 ডিগ্রি। আর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু তাপমাত্রা ভালোই বেড়ে গেছে। বহরমপুরে 13.2 ডিগ্রি, সিউড়িতে 12.4 ডিগ্রি, শ্রীনিকেতন 14 ডিগ্রি, বর্ধমানে 15.2 ডিগ্রি, পানাগড়ে 15.4 ডিগ্রি, আসানসোলে 13.1 ডিগ্রি, মগরাতে 17 ডিগ্রি সেলসিয়াস, এদিকে কল্যাণীতে 17 ডিগ্রি সেলসিয়াস, বসিরহাটে 18.5 ডিগ্রি, দমদমে 19 ডিগ্রি, ব্যারাকপুরে 15.2 ডিগ্রি, বাঁকুড়ায় 16.4 ডিগ্রি, মেদিনীপুরে 17.3 ডিগ্রি, উলুবেড়িয়াতে 17.1 ডিগ্রি, কলকাতায় 19.2 ডিগ্রি, দমদমে 19 ডিগ্রি, এদিকে ঝাড়গ্রামে 13 ডিগ্রি, পুরুলিয়াতে 9.5 ডিগ্রি, অনেকটা কম রয়েছে পুরুলিয়াতে, কলাইকুণ্ডা 19.2 ডিগ্রি, খড়গপুর এমএফইউ 16.8 ডিগ্রি, হলদিয়া 18.2 ডিগ্রি, ডায়মন্ড হারবারে 18.1 ডিগ্রি, ক্যানিংয়ে 18 ডিগ্রি, কাকদ্বীপ এমএফইউ 15 ডিগ্রি, এদিকে কাঁথিতে 12.2 ডিগ্রি, দীঘায় 16.4 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে।